বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিটা চলতেছে তাদের স্বাধীনতার পক্ষ শক্তি আছে, স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে, এইটা আবার চলছে। স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন আওয়ামী লীগ চিৎকার করছিল ক্ষমতায় থেকে, তখন কিন্তু আমরা সেকেন্ড কোনো দলের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষের শক্তির বয়ান আমরা পাইনি। যে আগে ওনারা ভোট দিতেন আওয়ামী লীগকে, ক্রাইটেরিয়া কি ছিল তাদের? আওয়ামী লীগের ক্রাইটেরিয়া ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। আর ইন অ্যাকশন যদি আমি কর্মকাণ্ড দেখতে চাই, তাহলে আমরা দেখছি আয়নাঘর বানাইছে, তাহলে আমরা দেখছি বিনা বিচার হত্যা করছে, তাহলে আমরা দেখছি তাদের সময় 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে। আমরা আবার উল্টা দিকটা দেখছি, এই মাইনরিটি কমিউনিটি তাদেরকে ভোট দেয়, আবার শাপলা চত্বরে হামলা করার পর সেই শাপলা চত্বরের মাওলানা মৌলভী সাহেবরা মিলেও তাকে মাদার অফ কওমি দেয়। তো সেক্ষেত্রে এখনও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিটা চলতেছে তাদের স্বাধীনতার পক্ষ শক্তি আছে, স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে, এইটা আবার চলছে। সুতরাং আগের স্বাধীনতার পক্ষের শক্তির রেজাল্ট ওনারা কী পেয়েছে সেটা তাদেরকে যদি বিবেচনায় নেয়, তাহলে তাদেরকে বিবেচনা করতে হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে যা উদারপন্থী, যা উগ্রপন্থী কি, এটুক যদি ওনারা না বোঝেন তাহলে তো আমাদের কিছু বলার নাই। উনি তো এই দেশে থাকেন, ওনার নিজেরই জাজমেন্ট নিতে হবে। আজকে যদি আপনি একটা জিনিস ধরেন, দুর্নীতিতে দেশ গেছে ছেয়ে, দুর্নীতিবাজদের দেশ গেছে ছেয়ে, এখন প্রশ্ন হচ্ছে কে আসলে দুর্নীতিবাজ কমবে, কিংবা উদারপন্থী কারা, উগ্রপন্থী কারা, প্লাস আপনি যদি দলের বিবেচনায় নেন, বা সেই ন্যারেটিভ আমরা পাইনি। কিন্তু তার পতনের পরে কিন্তু আমরা দেখলাম, তাহলে তারা যদি মনে করে যে স্বাধীনতার পক্ষ শক্তি কথাটা বললে সেটাই তাদের জন্য নিরাপদ, তাহলে সেটা নিরাপদ। আর যদি মনে করে যে না, সেই জায়গায় তাদের জন্য নিরাপদ না, তাহলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে।